বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। ইহা সম্পর্কচ্ছেদ আল্লাহ ও তাঁহার রাসূলের পক্ষ হইতে সেই সমস্ত মুশরিকদের সঙ্গে যাহাদের সঙ্গে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে। فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين। অতঃপর তোমরা দেশে 4 মাস কাল পরিভ্রমণ করো ও জানিয়া রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না এবং নিশ্চয়ই আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করিয়া থাকেন। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ। মহান হজের দিবসে আল্লাহ ও তাঁহার রাসূলের পক্ষ হইতে মানুষের প্রতি ইহা ঘোষণা যে নিশ্চয়ই মুশরিকদের সম্পর্কে আল্লাহ দায়মুক্ত এবং তাঁহার রাসূলও। তোমরা যদি তওবা করো তবে তাহা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যদি মুখ ফিরাও তবে জানিয়া রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না এবং কাফিরদেরকে মর্মন্তুর শাস্তির সংবাদ দাও। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তবে মুশরিকদের মধ্যে যাহাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করে নাই এবং তোমাদের বিরুদ্ধে কাহাকেও সাহায্য করে নাই, তাহাদের সঙ্গে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করিবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদেরকে পছন্দ করেন। فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ইন্নাল্লাহ গফুরুর রহিম। অতঃপর নিষিদ্ধ মাসসমূহ অতিবাহিত হইলে মুশরিকদেরকে যেখানে পাইবে হত্যা করিবে, তাহাদেরকে বন্দী করিবে, অবরোধ করিবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাহাদের জন্য ওত পাতিয়া থাকিবে। কিন্তু যদি তাহারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয় তবে তাহাদের পথ ছাড়িয়া দিবে। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। মুশরিকদের মধ্যে কেহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করিলে তুমি তাহাকে আশ্রয় দিবে, যাহাতে সে আল্লাহর বাণী শুনিতে পায়। অতঃপর তাহাকে তাহার নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিবে, কারণ তাহারা অজ্ঞ লোক। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين। আল্লাহ ও তাহার রাসূলের নিকট মুশরিকদের চুক্তি কি করিয়া বলবৎ থাকিবে? তবে
যাহাদের সঙ্গে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে, যাবৎ তাহারা তোমাদের চুক্তিতে স্থির থাকিবে, তোমরা তাহাদের চুক্তিতে স্থির থাকিবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদেরকে পছন্দ করেন। كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون। কেমন করিয়া থাকিবে? তাহারা যদি তোমাদের উপর জয়ী হয়, তবে তাহারা তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না। তাহারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে, কিন্তু তাহাদের হৃদয় উহা অস্বীকার করে। তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী। اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون। তাহারা আল্লাহর আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করে এবং তাহারা লোকদেরকে তাহার পথ হইতে নিবৃত্ত করে। নিশ্চয় তাহারা যাহা করিয়া থাকে তাহা অতি নিকৃষ্ট। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون। তাহারা কোন মুমিনের সঙ্গে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না, তাহারাই সীমা লঙ্ঘনকারী। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। অতঃপর তাহারা যদি তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাহারা তোমাদের দ্বীনী ভাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্টরূপে বিবৃত করি। وَإِن نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। তাহাদের চুক্তির পর তাহারা যদি তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্বন্ধে বিদ্রূপ করে, তবে কাফিরদের প্রধানদের সঙ্গে যুদ্ধ করো। ইহারা এমন লোক যাহাদের কোনো প্রতিশ্রুতি রহিল না, যেন তাহারা নিবৃত্ত হয়। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররাহ আতাখশাউনাহুম فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। তোমরা কি সেই সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে ও রাসূলকে বহিষ্কারের জন্য সংকল্প করিয়াছে? উহারাই প্রথম তোমাদের বিরুদ্ধে আচরণ করিয়াছে। তোমরা কি তাহাদের ভয় করো? আল্লাহকে ভয় করাই তোমাদের পক্ষে অধিক সমীচীন, যদি তোমরা মুমিন হও। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين। তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে, তোমাদের হাতে আল্লাহ উহাদেরকে শাস্তি দিবেন, উহাদেরকে লাঞ্ছিত করিবেন, উহাদের উপর তোমাদেরকে বিজয়ী করিবেন ও মুমিনদের চিত্ত প্রশান্ত করিবেন। ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم। এবং তিনি উহাদের অন্তরে ক্ষোভ দূর করিবেন। আল্লাহ যাহাকে ইচ্ছা তাহার প্রতি ক্ষমা পরায়ণ হন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم
يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছাড়িয়ে দেওয়া হইবে যখন পর্যন্ত আল্লাহ না প্রকাশ করেন তোমাদের মধ্যে কাহারা মুজাহিদ ও কাহারা আল্লাহ তাঁর রাসূল ও মুমিনগণ ব্যতীত অন্য কাহাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে নাই? তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে তখন তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে এমন হইতে পারে না। উহারা এমন যাদের সমস্ত কর্ম ব্যর্থ হইয়াছে এবং উহারা দুজকেই স্থায়ীভাবে অবস্থান করিবে। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। তাহারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না। অতএব আশা করা যায় তাহারা হইবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। হাজীদের জন্য পানি সরবরাহ এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি তাহাদের পুণ্যের সমজ্ঞান করো যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে? আল্লাহর নিকট উহারা সমতুল্য নয়। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। যাহারা ঈমান আনে, হিজরত করে এবং নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তাহারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ আর তাহারাই সফল কাম। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم মুকিম। উহাদের প্রতিপালক উহাদেরকে সুসংবাদ দিতেছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, যেখানে আছে তাহাদের জন্য স্থায়ী সুখ শান্তি। খালিদিন ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সেখানে তাহারা চিরস্থায়ী হইবে, নিশ্চয় আল্লাহর নিকট আছে মহা পুরস্কার। يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم
عنكم فأولئك هم الظالمون হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভ্রাতা যদি ঈমানের মোকাবিলায় কুফরিকে শ্রেয় জ্ঞান করে, তবে উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করিও না। তোমাদের মধ্যে যাহারা উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তাহারাই জালিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين বলো, তোমাদের নিকট যদি আল্লাহ, তাঁর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যাহার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যাহা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين আল্লাহ তোমাদেরকে তো সাহায্য করিয়াছেন বহু ক্ষেত্রে, এবং হুনায়নের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করিয়াছিল তোমাদের সংখ্যাধিক্য, কিন্তু উহা তোমাদের কোনো কাজে আসে নাই, এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হইয়াছিল। পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিয়াছিলে। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين অতঃপর আল্লাহ তাহার নিকট হইতে তাহার রাসূল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন, এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই, এবং তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন। ইহাই কাফিরদের কর্মফল। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم ইহার পরও যাহার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমাপরায়ণ হইবেন, আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم হে মুমিনগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এই বৎসরের পর তাহারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করিলে তাহার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق
ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون যাহাদের প্রতি কিতাব অবতীর্ণ হইয়াছে তাহাদের মধ্যে যাহারা আল্লাহর প্রতি ঈমান আনে না, শেষ দিনও নয়, এবং আল্লাহ ও তাহার রাসূল যাহা হারাম করিয়াছেন তাহা হারাম গণ্য করে না এবং সত্য দিন অনুসরণ করে না, তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে যে পর্যন্ত না তাহারা নত হইয়া সহস্তে জিজিয়া দেয়। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون ইয়াহুদীরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। উহা তাহাদের মুখের কথা, পূর্বে যাহারা কুফরি করিয়াছিল উহারা তাহাদের মতো কথা বলে। আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন। আর কোন দিকে উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইয়াছে? اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون তাহারা আল্লাহ ব্যতীত তাহাদের পণ্ডিতগণকে ও সংসার বিরাগীগণকে তাহাদের প্রভুরূপে গ্রহণ করিয়াছে এবং মারিয়াম তনয় মসিকেও, কিন্তু উহারা এক ইলাহের ইবাদত করিবার জন্যই আদিষ্ট হইয়াছিল। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তাহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি কত পবিত্র। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون তাহারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করিতে চায়। কাফিররা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মুশরিকরা অপ্রীতিকর মনে করিল অপর সমস্ত দিনের উপর জয়যুক্ত করিবার জন্য তিনি পথ নির্দেশ ও সত্য দিন সহ তাহার রাসূল প্রেরণ করিয়াছেন। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم হে মুমিনগণ, পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করিয়া থাকে এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে। আর যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, উহাদেরকে মর্মন্তুর শাস্তির সংবাদ দাও। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون যেদিন জাহান্নামের অগ্নিতে উহা উত্তপ্ত করা হইবে এবং উহা দ্বারা তাহাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হইবে,
সেদিন বলা হইবে, ইহাই উহা যাহা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করিতে, সুতরাং তোমরা যাহা পুঞ্জীভূত করিয়াছিলে তাহা আস্বাদন করো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين নিশ্চয়ই আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির দিন হইতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস 12টি, তর মধ্যে 4টি নিষিদ্ধ মাস। ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং ইহার মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না এবং তোমরা মুশরিকদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করিবে, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করিয়া থাকে, এবং জানিয়া রাখো আল্লাহ তো মুত্তাকীদের সঙ্গে আছেন। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين এই যে মাসকে পিছাইয়া দেওয়া কেবল কুফরি বৃদ্ধি করা, যাহা দ্বারা কাফিরদেরকে বিভ্রান্ত করা হয়, তাহারা উহাকে কোনো বৎসর বৈধ করে, আবার কোনো বৎসর অবৈধ করে, যাহাতে তাহারা আল্লাহ যেইগুলিকে নিষিদ্ধ করিয়াছেন সেইগুলির গণনা পূর্ণ করিতে পারে। অনন্তর আল্লাহ যাহা হারাম করিয়াছেন তাহা হালাল করিতে পারে। তাহাদের মন্দ কাজগুলি তাহাদের জন্য শোভনীয় করা হইয়াছে। আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل হে মুমিনগণ, তোমাদের কি হইল যে তোমাদেরকে যখন আল্লাহর পথে অভিযানে বাহির হইতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হইয়া ভূতলে ঝুঁকিয়া পড়ো? তোমরা কি আখিরাতের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হইয়াছ? আখিরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অকিঞ্চিতকর। إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير যদি তোমরা অভিযানে বাহির না হও তবে তিনি তোমাদেরকে মর্মন্তুর শাস্তি দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন এবং তোমরা তাহার কোনোই ক্ষতি করিতে পারিবে না। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم
যদি তোমরা তাহাকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফিররা তাহাকে বহিষ্কার করিয়াছিল, এবং সে ছিল 2 জনের দ্বিতীয় জন। যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তাহার সঙ্গীকে বলিয়াছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ তাহার উপর তাহার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যাহা তোমরা দেখো নাই, এবং তিনি কাফিরদের কথা হেয় করেন। আল্লাহর কথাই সর্বোপরি, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। অভিযানে বাহির হইয়া পড়ো, হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায়, এবং সংগ্রাম করো আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দ্বারা, উহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون। আশু সম্পদ লাভের সম্ভাবনা থাকিলে ও সফর সহজ হইলে উহারা নিশ্চয়ই তোমার অনুসরণ করিত, কিন্তু উহাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হইল। উহারা অচিরেই আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, পারিলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বাইর হইতাম। উহারা নিজেদেরকে ধ্বংস করে, আল্লাহ জানেন উহারা অবশ্যই মিথ্যাচারী। আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আল্লাহ তোমাকে ক্ষমা করিয়াছেন, কাহারা সত্যবাদী তাহা তোমার নিকটে স্পষ্ট না হওয়া পর্যন্ত, এবং কাহারা মিথ্যাবাদী তাহা না জানা পর্যন্ত তুমি কেন উহাদেরকে অব্যাহতি দিলে? লা ইস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুন বিল মুত্তাকিন। যারা আল্লাহে ও শেষ দিবসে ঈমান আনে, তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা জিহাদে অব্যাহতি পাইবার প্রার্থনা তোমার নিকট করে না। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত। ইন্নামা ইস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল উহারাই যাহারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না, এবং যাহাদের চিত্ত সংশয়যুক্ত। উহারা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত। ওয়ালাউ আরাদুল খুরুজ লাআ'আদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম فثبطهم وقيل اقعدوا مع القاعدين। উহারা বাহির হইতে চাইলে উহারা নিশ্চয়ই ইহার জন্য প্রস্তুতির ব্যবস্থা করিত, কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহর মনোপুত ছিল না। সুতরাং তিনি উহাদেরকে বিরত রাখেন, এবং উহাদেরকে বলা হয়, যাহারা বসিয়া আছে তাহাদের সঙ্গে বসিয়া থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين। উহারা তোমাদের সঙ্গে বাহির হইলে তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করিত, এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করিত। তোমাদের মধ্যে উহাদের জন্য কথা শুনিবার লোক আছে। আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق
وظهر أمر الله حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون পূর্বে উহারা ফিতনা সৃষ্টি করিতে চাহিয়াছিল এবং উহারা তোমার বহু কর্মে ওলট পালট করিয়াছিল যতক্ষণ না উহাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য আসিল এবং আল্লাহর আদেশ বিজয়ী হইল। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين এবং উহাদের মধ্যে এমন লোক আছে যে বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফিতনায় ফেলিও না। সাবধান, উহারাই ফিতনাতে পড়িয়াছে, জাহান্নাম তো কাফিরদেরকে বেষ্টন করিয়াই আছে। ইন তুসিবকা হাসানাতুন তাসুহম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। তোমার মঙ্গল হইলে তাহা উহাদেরকে পীড়া দেয় এবং তোমার বিপদ ঘটিলে উহারা বলে, আমরা তো পূর্বান্নেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করিয়াছিলাম, এবং উহারা উৎফুল্ল চিত্তে সরিয়া পড়ে। কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলো, আমাদের জন্য আল্লাহ যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহা ব্যতীত আমাদের অন্য কিছু হইবে না। তিনি আমাদের কর্ম বিধায়ক এবং আল্লাহর উপরেই মুমিনদের নির্ভর করা উচিত। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون। বলো, তোমরা আমাদের দুইটি মঙ্গলের একটির প্রতীক্ষা করিতেছ এবং আমরা প্রতীক্ষা করিতেছি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হইতে অথবা আমাদের হস্ত দ্বারা। অতএব তোমরা প্রতীক্ষা করো, আমরাও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين। বলো, তোমরা স্বেচ্ছায় ব্যয় করো অথবা অনিচ্ছায়, তোমাদের নিকট হইতে তাহা কিছুতেই গৃহীত হইবে না। তোমরা তো সত্যত্যাগী সম্প্রদায়। وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। উহাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হইয়াছে এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলকে অস্বীকার করে, সালাতের শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون। সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে। ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم
ولكنهم قوم يفرقون উহারা আল্লাহর নামে শপথ করে যে উহারা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু উহারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত উহারা এমন এক সম্প্রদায় যারা ভয় করিয়া থাকে। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون উহারা কোনো আশ্রয়স্থল, কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পাইলে উহার দিকে পলায়ন করিবে ক্ষিপ্র গতিতে। ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون উহাদের মধ্যে এমন লোক আছে যে সাদাকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর ইহার কিছু উহাদেরকে দেওয়া হইলে উহারা পরিতুষ্ট হয়, আর ইহার কিছু উহাদেরকে না দেওয়া হইলে তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয়। ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون ভালো হইত যদি উহারা আল্লাহ ও তাহার রাসূল উহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে পরিতুষ্ট হইত এবং বলিত, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। অচিরেই আল্লাহ আমাদেরকে দিবেন নিজ করুণায় এবং তাহার রাসূলও আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাহাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। ইহা আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এবং উহাদের মধ্যে এমনও লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে, সে তো কর্ণপাতকারী। বলো, তাহার কান তোমাদের জন্য যাহা মঙ্গল তাহাই শুনে। সে আল্লাহে ঈমান আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্যে যাহারা মুমিন সে তাহাদের জন্য রহমত, এবং যাহারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين উহারা তোমাদেরকে সন্তুষ্ট করিবার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে। আল্লাহ ও তাহার রাসূল ইহারই অধিক হকদার যে উহারা তাহাদেরকেই সন্তুষ্ট করে, যদি উহারা মুমিন হয়। ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم উহারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের বিরোধিতা করে তাহার জন্য তো আছে জাহান্নামের অগ্নি, যেখানে সে স্থায়ী হইবে। উহাই চরম লাঞ্ছনা। يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم
قل استهزئوا إن الله مخرج ما تحذرون। মুনাফিকরা ভয় করে তাহাদের সম্পর্কে এমন এক সূরা না অবতীর্ণ হয় যাহা উহাদের অন্তরের কথা ব্যক্ত করিয়া দিবে। বলো, বিদ্রূপ করিতে থাকো, তোমরা যাহা ভয় করো আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিবেন। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। এবং তুমি উহাদেরকে প্রশ্ন করিলে উহারা নিশ্চয়ই বলিবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রিয়া কৌতুক করিতেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, তাহার নিদর্শন ও তাহার রাসূলকে বিদ্রূপ করিতেছিলে? لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين। তোমরা দোষ স্খলনের চেষ্টা করিও না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করিয়াছ। তোমাদের মধ্যে কোন দলকে ক্ষমা করিল অন্য দলকে শাস্তি দিব, কারণ তাহারা অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। মুনাফিক নর ও মুনাফিক নারী একে অপরের অনুরূপ। উহারা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম নিষেধ করে। উহারা হাত বদ্ধ করিয়া রাখে। উহারা আল্লাহকে বিস্মৃত হইয়াছে, ফলে তিনিও উহাদেরকে বিস্মৃত হইয়াছেন। মুনাফিকেরা তো পাপাচারী। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। মুনাফিক নর, মুনাফিক নারী ও কাফিরদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের অগ্নির, যেখানে উহারা স্থায়ী হইবে। ইহাই উহাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ উহাদেরকে লানত করিয়াছেন এবং উহাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون। তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো যাহারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের অপেক্ষা অধিক, এবং উহারা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে। তোমাদের ভাগ্যে যাহা ছিল তোমরাও তাহা ভোগ করিলে, যেমন তোমাদের পূর্ববর্তীরা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে। উহারা যেইরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত ছিল, তোমরাও সেইরূপ আলাপ আলোচনায় লিপ্ত রহিয়াছ। উহারাই তাহারা যাদের কর্ম দুনিয়া ও আখিরাতে ব্যর্থ, এবং উহারাই ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن
كانوا أنفسهم يظلمون উহাদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি উহাদের নিকট আসে নাই? উহাদের নিকটে স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসূলগণ আসিয়াছিল। আল্লাহ এমন নন যে তাহাদের উপর জুলুম করেন, কিন্তু উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। ইহারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করে। ইহাদেরকে আল্লাহ কৃপা করিবেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ মুমিন নর ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়াছেন জান্নাতের, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা স্থায়ী হইবে এবং স্থায়ী জান্নাতে উত্তম বাসস্থানের। আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং উহাই মহা সাফল্য। ইয়া আইয়ুহান النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো ও উহাদের প্রতি কঠোর হও। উহাদের আবাসস্থল জাহান্নাম, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير উহারা আল্লাহর শপথ করে যে উহারা কিছু বলে নাই, কিন্তু উহারা তো কুফরির কথা বলিয়াছে এবং ইসলাম গ্রহণের পর উহারা কাফির হইয়াছে। উহারা যাহা সংকল্প করিয়াছিল তাহা পায় নাই। আল্লাহ ও তাহার রাসূল নিজ কৃপায় উহাদেরকে অভাবমুক্ত করিয়াছিলেন বলিয়াই উহারা বিরোধিতা করিয়াছিল। উহারা তওবা করিলে উহাদের জন্য ভালো হইবে, কিন্তু উহারা মুখ ফিরাইয়া লইলে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে উহাদেরকে মর্মন্তুর শাস্তি দিবেন। পৃথিবীতে উহাদের কোনো অভিভাবক নাই এবং কোনো সাহায্যকারীও নাই। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين উহাদের মধ্যে কেহ কেহ আল্লাহর নিকট অঙ্গীকার করিয়াছিল, আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করিলে আমরা নিশ্চয়ই সাদাকা দিব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হইব। فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون
অতঃপর যখন তিনি নিজ কৃপায় উহাদেরকে দান করিলেন, তখন উহারা এই বিষয়ে কার্পণ্য করিল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইল। فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। পরিণামে তিনি উহাদের অন্তরে কপটতা স্থিত করিলেন আল্লাহর সঙ্গে উহাদের সাক্ষাৎ দিবস পর্যন্ত, কারণ উহারা আল্লাহর নিকট যে অঙ্গীকার করিয়াছিল উহা ভঙ্গ করিয়াছিল, কারণ উহারা ছিল মিথ্যাচারী। ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب। উহারা কি জানিত না যে উহাদের অন্তরে গোপন কথা ও উহাদের গোপন পরামর্শ আল্লাহ অবশ্যই জানেন, এবং যাহা অদৃশ্য তাহাও তিনি বিশেষভাবে জানেন। الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। মুমিনদের মধ্যে যাহারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দেয় এবং যাহারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না, তাহাদেরকে যাহারা দোষারোপ করে ও বিদ্রুপ করে, আল্লাহ উহাদেরকে বিদ্রুপ করেন। উহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা উহাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেও আল্লাহ উহাদেরকে কখনোই ক্ষমা করিবেন না। ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে কুফরি করিয়াছে। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। যাহারা পশ্চাতে রহিয়া গেল তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করিয়া বসিয়া থাকাতেই আনন্দবোধ করিল এবং তাহাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা অপছন্দ করিল এবং তাহারা বলিল, গরমের মধ্যে অভিযানে বাহির হইও না। বলো, উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম, যদি তাহারা বুঝিত। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। অতএব তাহারা কিঞ্চিত হাসিয়া লোক, তাহারা প্রচুর কাঁদিবে তাহাদের কৃতকর্মের ফলস্বরূপ। فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين। আল্লাহ যদি তোমাকে উহাদের কোন দলের নিকট ফেরত আনেন এবং উহারা অভিযানে বাহির হইবার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে, তখন তুমি বলিবে, তোমরা তো আমার সঙ্গে কখনো বাহির হইবে না এবং তোমরা আমার সঙ্গী হইয়া কখনো শত্রুর সঙ্গে যুদ্ধ করিবে না।
তোমরা তো প্রথমবার বসিয়া থাকাই পছন্দ করিয়াছিলে, সুতরাং যারা পিছনে থাকে তাহাদের সঙ্গে বসিয়াই থাকো। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। উহাদের মধ্যে কাহারও মৃত্যু হইলে তুমি কখনো উহার জন্য জানাজার সালাত পড়িবে না এবং উহার কবর পার্শ্বে দাঁড়াইবে না। উহারা তো আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করিয়াছিল এবং পাপাচারী অবস্থায় উহাদের মৃত্যু হইয়াছে। ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون। সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُنْ مَعَ الْقَاعِدِينَ। আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের সঙ্গী হইয়া জিহাদ করো, এই মর্মে যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের মধ্যে যাহাদের শক্তি সামর্থ্য আছে তারা তোমার নিকট অব্যাহতি চায় এবং বলে, আমাদেরকে রেহাই দাও। যারা বসিয়া থাকে আমরা তাহাদের সঙ্গেই থাকিব। رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون। উহারা অন্তঃপুরবাসিনীদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করিয়াছে এবং উহাদের অন্তর মোহর করা হইয়াছে, ফলে উহারা বুঝিতে পারে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون। কিন্তু রাসূল এবং যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে, উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফল কাম। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم। আল্লাহ উহাদের জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছেন জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা স্থায়ী হইবে, ইহাই মহা সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم। মরুবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত পেশ করিতে আসিল যেন ইহাদেরকে অব্যাহতি দেওয়া হয়, এবং যাহারা বসিয়া রইল তাহারা আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে মিথ্যা বলিয়াছিল। উহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের মর্মন্তুদ শাস্তি হইবেই। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم। যাহারা দুর্বল, যাহারা পীড়িত এবং যাহারা অর্থ সাহায্যে অসমর্থ তাহাদের কোনো অপরাধ নাই, যদি আল্লাহ ও রাসূলের প্রতি তাহাদের অবিমিশ্র অনুরাগ থাকে। যাহারা সৎকর্মপরায়ণ তাহাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নাই।
আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون। উহাদেরও কোনো অপরাধ নাই যাহারা তোমার নিকট বাহনের জন্য আসিলে তুমি বলিয়াছিলে, তোমাদের জন্য কোনো বাহন আমি পাইতেছি না। উহারা অর্থ ব্যয়ে অসামর্থ্যজনিত দুঃখে অশ্রু বিগলিত নেত্রে ফিরিয়া গেল। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون। যাহারা অভাবমুক্ত হইয়াও অব্যাহতি প্রার্থনা করিয়াছে, অবশ্যই উহাদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে। উহারা অন্তপুরবাসিনীদের সঙ্গে থাকাই পছন্দ করিয়াছিল, আল্লাহ উহাদের অন্তর মোহর করিয়া দিয়াছেন, ফলে উহারা বুঝতে পারে না। يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে উহারা তোমাদের নিকট অজুহাত পেশ করিবে, বলিও অজুহাত পেশ করিও না, আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করিব না। আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানাইয়া দিয়াছেন এবং আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসূলও। অতঃপর যিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তাহার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হইবে এবং তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون। তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে অচিরেই উহারা আল্লাহর শপথ করিবে, যাহাতে তোমরা উহাদের উপেক্ষা করো। সুতরাং তোমরা উহাদেরকে উপেক্ষা করিবে, উহারা অপবিত্র এবং উহাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম উহাদের আবাসস্থল। يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين। উহারা তোমাদের নিকট শপথ করিবে যাহাতে তোমরা উহাদের প্রতি তুষ্ট হও। তোমরা উহাদের প্রতি তুষ্ট হইলেও আল্লাহ তো সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হইবেন না। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم। কুফরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর এবং আল্লাহ তাঁর রাসূলের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা ইহাদের অধিক। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم। মরুবাসীদের কেহ কেহ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে। মন্দ ভাগ্য চক্র উহাদেরই হোক, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ।
ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم মরুবাসীদের কেহ কেউ আল্লাহে ও পরকালে ঈমান রাখে এবং যাহা ব্যয় করে তাহাকে আল্লাহর সান্নিধ্য ও রাসূলের দুয়া লাভের উপায় মনে করে। বাস্তবিকই উহা তাহাদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। আল্লাহ তাহাদেরকে নিজ রহমতে দাখিল করিবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم মুহাজির ও আনসারদের মধ্যে যাহারা প্রথম অগ্রগামী এবং যাহারা নিষ্ঠার সঙ্গে তাহাদের অনুসরণ করে, আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট, এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন জান্নাত যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা চিরস্থায়ী হইবে। ইহা মহা সাফল্য। وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم মরুবাসীদের মধ্যে যাহারা তোমাদের আশেপাশে আছে তাহাদের কেহ কেউ মুনাফিক, এবং মদিনাবাসীদের মধ্যেও কেহ কেউ উহারা কপটতায় সিদ্ধ। তুমি উহাদেরকে জানো না, আমি উহাদেরকে জানি। আমি উহাদেরকে দুইবার শাস্তি দিব ও পরে উহারা প্রত্যাবর্তিত হইবে মহাশাস্তির দিকে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم এবং অপর কতক লোকে নিজেদের অপরাধ স্বীকার করিয়াছে, উহারা এক সৎকর্মের সঙ্গে অপর অসৎকর্ম মিশ্রিত করিয়াছে। আল্লাহ হয়তো উহাদেরকে ক্ষমা করিবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم উহাদের সম্পদ হইতে সাদাকা গ্রহণ করিবে, ইহার দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে। তুমি উহাদেরকে দুয়া করিবে, তোমার দুয়া তো উহাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم উহারা কি জানে না যে আল্লাহ তো তাহার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন? নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون এবং বলো,
তোমরা কর্ম করিতে থাকো, আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসূল ও মুমিনগণ করিবে, এবং অচিরেই তোমরা প্রত্যাবর্তিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতার নিকট। অতঃপর তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم। এবং আল্লাহর আদেশের প্রতীক্ষায় অপর কতকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রইল, তিনি উহাদেরকে শাস্তি দিবেন না ক্ষমা করিবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং ইতিপূর্বে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি সংগ্রাম করিয়াছে তাহার গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে, তাহারা অবশ্যই শপথ করিবে আমরা সদ উদ্দেশ্যেই উহা করিয়াছি। আল্লাহ সাক্ষী, তাহারা তো মিথ্যাবাদী। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। তুমি ইহাতে কখনো দাঁড়াইও না, যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতে স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর, উহাই তোমার সালাতের জন্য অধিক যোগ্য। সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين। যে ব্যক্তি তাহার গৃহের ভিত্তি আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে উত্তম, না ওই ব্যক্তি উত্তম যে তাহার গৃহের ভিত্তি স্থাপন করে এক খাদের ধর্ষণমুখ কিনারায়, ফলে যাহা উহাকে সহ জাহান্নামের অগ্নিতে পতিত হয়। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। উহাদের গৃহ যাহা উহারা নির্মাণ করিয়াছে তাহা উহাদের অন্তরে সন্দেহের কারণ হইয়া থাকিবে, যে পর্যন্ত না উহাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন,
তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়। তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, নিধন করে ও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কুরআনে এই সম্পর্কে তাহাদের দৃঢ় প্রতিশ্রুতি রইয়াছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দিত হও এবং উহাই তো মহা সাফল্য। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। উহারা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের নির্দেশদাতা, অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। এই মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আত্মীয় স্বজন হইল মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন ইহা সুস্পষ্ট হইয়া গিয়াছে যে নিশ্চিত উহারা জাহান্নামী। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم। ইব্রাহিম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল, তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া। অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম উহার সম্পর্ক ছিন্ন করিল। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم। আল্লাহ এমন নন যে তিনি কোন সম্প্রদায়কে পথ প্রদর্শন করিবার পর উহাদেরকে বিভ্রান্ত করিবেন। উহাদেরকে কি বিষয় তাকওয়া অবলম্বন করিতে হইবে ইহা সুস্পষ্ট রূপে ব্যক্ত না করা পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। আল্লাহ অবশ্যই অনুগ্রহ পরায়ণ হইলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যাহারা তাহার অনুসরণ করিয়াছিল সংকটকালে, এমনকি যখন তাহাদের এক দলের চিত্ত বৈকল্যের উপক্রম হইয়াছিল। পরে আল্লাহ উহাদেরকে ক্ষমা করিলেন। তিনি তো উহাদের প্রতি দয়াদ্র, পরম দয়ালু।
وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم এবং তিনি ক্ষমা করিলেন অপর তিনজনকেও যাহাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হইয়াছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাহাদের জন্য উহা সংকুচিত হইয়াছিল এবং তাহাদের জীবন তাহাদের জন্য দুর্বিষহ হইয়াছিল এবং তাহারা উপলব্ধি করিয়াছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নাই তাহার দিকে প্রত্যাবর্তন ব্যতীত। পরে তিনি উহাদের তওবা কবুল করিলেন যাহাতে উহারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين মদিনাবাসী ও উহাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয় আল্লাহ রাসূলের সহগামী না হইয়া পিছনে রহিয়া যাওয়া এবং তাহার জীবন অপেক্ষা তাহাদের নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা, কারণ আল্লাহর পথে উহাদের তৃষ্ণা, ক্লান্তি এবং ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের নিকট হইতে কিছু প্রাপ্ত হওয়া উহাদের সৎকর্মরূপে গণ্য হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون এবং উহারা ক্ষুদ্র অথবা বৃহৎ যাহাই ব্যয় করে এবং যে কোনো প্রান্তরেই অতিক্রম করে তাহা উহাদের অনুকূলে লিপিবদ্ধ হয়, যাহাতে উহারা যাহা করে আল্লাহ তাহা অপেক্ষা উৎকৃষ্টতর পুরস্কার উহাদেরকে দিতে পারেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বাইর হওয়া সঙ্গত নয়। উহাদের প্রত্যেক দলের একাংশ বহির্গত হয় না কেন, যাহাতে তাহারা দিন সম্বন্ধে জ্ঞান অনুশীলন করিতে পারে এবং উহাদের সম্প্রদায়কে সতর্ক করিতে পারে যখন তাহারা তাহাদের নিকট ফিরিয়া আসিবে, যাহাতে তাহারা সতর্ক হয়। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين হে মুমিনগণ,
কাফিরদের মধ্যে যাহারা তোমাদের নিকটবর্তী তাহাদের সঙ্গে যুদ্ধ করো এবং উহারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখিতে পায়। জানিয়া রাখো, আল্লাহ তো মুত্তাকিদের সঙ্গে আছেন। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যখনই কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের কেহ কেহ বলে, ইহা তোমাদের মধ্যে কাহার ঈমান বৃদ্ধি করিল? যাহারা মুমিন, ইহা তাহাদেরই ঈমান বৃদ্ধি করে এবং তাহারাই আনন্দিত হয়। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে, ইহা তাহাদের কলুষের সঙ্গে আরো কলুষ যুক্ত করে এবং উহাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায়। أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। উহারা কি দেখে না যে উহাদেরকে প্রতি বৎসর একবার বা দুইবার বিপর্যস্ত করা হয়? ইহার পরও উহারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ هَلْ يَرَاكُمْ مِنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ। এবং যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন উহারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে, তোমাদেরকে কেহ লক্ষ্য করিতেছে কি? অতঃপর উহারা সরিয়া পড়ে। আল্লাহ উহাদের হৃদয়কে সত্য বিমুখ করিয়াছেন, কারণ উহারা এমন এক সম্প্রদায় যাহাদের বোধ শক্তি নাই। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসূল আসিয়াছে, তোমাদেরকে যাহা বিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তুমি বলিও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি।